1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর পিচ কমিটির সদস্য ওসমান হাজির নির্দেশে 15 জন মুক্তিগামী জনতাকে ধরে নিয়ে ব্রাশ ফায়ার করা হয়। এতে মাথায়, নাকে ও চোখে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে 14 জন শহীদ হন। তখন আব্দুল মান্নান নামের এক যুবক ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান। পাক বাহিনীর বর্বরোচিত হামলা থেকে প্রাণে বেঁচে ফেরা সেদিনের যুবক আব্দুল মান্নান এখন হয়েছেন বৃদ্ধ। চলাচলের শক্তি কমেছে, বয়সের ভারে কপালে ও শরীরের চামড়ায় পড়েছে ভাঁজ। তবে কণ্ঠে সেদিনের নৃশংসতার কথা এখনো লেগে আছে সতেজ হয়ে। সময়ের আলোকে জানালেন পাক হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের সেই বর্ণনা। আমরা ছিলাম 15 জন, আজ ভিতর 2 জন আজ বাইসেছি। আমার জাঙ্গা পশ্চিম পূব সাইডটা জাঙ্গা গুলি করে, সঙ্গে গুলি করতে করতে পশ্চিম মুখতে যায়, সঙ্গে গুলি যা জাঙ্গা বন্ধ হওয়ার পর সঙ্গে এঁকে পাও দিয়ে নাচটা সারে দেখো সে মইছে নাচ মনে। তা আমার এখানে আসে একটা বাইরে নাচছিল, আমি নড়ে উঠেছিলাম। নড়ে উঠে সঙ্গে আমার দক্ষিণ মুখ করলো, করার পর এখানে জাঙ্গা রাইফেলটা নলটা ধরলো, সঙ্গে আমি যাই হাতের দুটা প্রাস করে ছিঁড়ে ফেলতে দুটা পাও যাই ধরলাম, আর ওই বন্দুকের নলটা আমি সাইডে দেখা করলাম। আব্দুল মান্নান নওগাঁর ধামাইরহাট উপজেলার সীমান্তবর্তী কুলফুতপুর গ্রামের বাসিন্দা। মুক্তিযুদ্ধের সময় 18 বছরের যুবক মান্নানের বয়স এখন 72। স্ত্রীসহ এক ছেলে ও 3 মেয়েকে নিয়ে তার অভাবের সংসার। মুক্তিযোদ্ধা ভাতা তো দূরে থাক, স্বাধীনতার এত বছর পরেও মেলেনি গণহত্যার স্বীকৃতি। অন্যদিকে একমাত্র ছেলের চাকরির জন্য মানুষের দ্বারে দ্বারে হন্য হয়ে ঘুরে বেড়াতে হয়েছে তাকে, তবুও মেলেনি একটি চাকরি। চাকরি হয়ে দিকে আমার বৈকালবেলা চলে এলো, নগা থেকে আসে, বাবা কি হলো? যে বাবুল সরকার আমার চাকরি হওয়া দিল না। আবার এখান সরকার 2-3 জন লোক যায়, বাবুল সরকার রাতে রাত যায় ঠোঁকা মারে। এই বীরগ্রামে এমপিকে যায় পুশিং দেয়, ওই পুশিং শুনিছে তো আর চাকরিটা আমার ছেলের হবে। এত মারপিট করছে, ফাঁসিপাড়া ক্যান্টনমেন্টে মারপিটে ছাড়ি দিছে কিন্তু তবু মরেনি, আল্লাহ মারে ফেলায়নি। গদিকে মারে তো ফেলাবে, কিন্তু হায়াত দিছে গদিকে, আর দয়া হয় মারছে। আমার ছেলে চাকরি গিয়েছিল, সব কিছু ক্লিয়ার, ফিঙ্গার নিবে, আর মনে করে মুখে কয়েকটা ভাইবা নিবে, আমরা বলি বিএমপি করি, ওই জন্য আর চাকরি দিবে না। গণহত্যার শিকার পরিবার ও এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে জানান, স্বাধীনতার কয়েক যুগ পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে গণকবরটি সংরক্ষণ বা সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। অবহেলা ও অযত্নে পড়ে থাকা নামফলকটি নষ্ট হতে বসেছে। শুধু তাই নয়, গণকবরের উপর গরু, ছাগল আর মানুষের বিচরণ ভূমিতে পরিণত হওয়ায় সন্ধ্যা নামলেই বসে নেশাখোরদের আড্ডা। এই শহীদের জন্য এই সমস্ত কবরস্থানে যত লোকজন আছে সমস্ত শান্তি পাক, আল্লাহ শান্তি বর্ষণ করুক। গতভাবে যখন বুদ্ধিজীবীরা এখানে পালন করতে আসে, এখানে হবে দোয়া দরুস, এখানে দোয়া দরুস হবে, দোয়া করে ভাত তুলে এদের জন্য এখানে মোমবাতি জ্বালে বুদ্ধিজীবী করে। ধরার পর খালি ওই দিক ঘুরার সাথে সাথে ব্যাপ মোমবাতি ধরে পাক মারে ফেলে দিয়েছিলাম। বুদ্ধিজীবী নাই এখানে, বুদ্ধিজীবী নাই এখানে, যেগুলো মারা হয়েছে সমস্ত সৎ, অত্যন্ত সৎ মানুষ। সাবেক উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, মুক্তিযুদ্ধের সময় গণহত্যা ও বুদ্ধিজীবীদের অরক্ষিত ইতিহাস সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হ্যাঁ, আমরা তো মন্ত্রণালয়কে জানাবো, মন্ত্রণালয় নিশ্চয়ই সব পর্যালোচনা করবেন, দেখবেন, তারপর নিশ্চয়ই আমাদের কোনো একটা নির্দেশনা দিবেন। সরকার আমাদেরকে যেভাবে নির্দেশনা দিবেন, আমরা সরকারের নির্দেশনা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করব জেলা প্রশাসন থেকে। গণকবরে শহীদদের নাম ফলকের তথ্যসূত্রে জানা যায়, সীমান্তবর্তী কুলফুত গ্রাম, টুটিকাটা, কৈগ্রাম ও দাঁড়াবাতা এলাকায় 14 জন বীর শহীদ গণহত্যার শিকার হয়েছিলেন। মোর্শেদ আলম, সময়ের আলো।